আজকের ভিডিওতে নতুন একটা সাইট নিয়ে আলোচনা করব। এই সাইটের প্রত্যেকটা সার্ভি হচ্ছে $10। তো এখানে মিনিমাম $10 সার্ভি আসে। আপনারা যে সার্ভিগুলো পাবেন প্রত্যেকটাই হচ্ছে $10। আমার এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে বেশ কয়েকটা উইথড্র করেছি। আর হচ্ছে সার্ভিগুলো যদি দেখাই হিস্টোরিতে, এই যে সার্ভিগুলো কিন্তু 1000 পয়েন্ট, মানে এখানের 1000 পয়েন্টে হচ্ছে $10 এই সাইটের। তো প্রত্যেকটা সার্ভি থাকে হচ্ছে 1000 পয়েন্টের। তো এখান থেকে আমি লাইভ উইথড্র করেও দেখাবো আপনাদেরকে কিভাবে হচ্ছে উইথড্রটা করতে হয়। সাইটের নাম হচ্ছে আইপালস। তো এটা অনেকটা বলা যায় সিক্রেট সাইট, বলা যায় আপনি এটা সচরাচর পাবেনও না। ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই সার্ভের সাইটে হচ্ছে যাদের যে ট্রাফিকটা আর কি, যাদেরকে দিয়ে সার্ভে করায় তাদেরকে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে নিয়ে আসে কোনো সার্ভের ভিতর থেকে। দেখা যায় আপনি কোনো একটা সার্ভে করতেছেন, সার্ভের ভিতর থেকে হচ্ছে এই সাইটে আপনাকে রেজিস্টার করাই নিবে। ম্যাক্সিমাম টাইম এভাবেই করাই নেয়। ডিরেক্টলি দেখা যায় আপনি সাইন আপ করতে পারবেন না এই সাইটে। যখন আপনি সাইন আপ করতে যাবেন ডিরেক্টলি আপনাকে করতে দিবে না, এরকমও হয় অনেক সময়। তো এই সাইটের মজার বিষয়টাই হচ্ছে বড় বড় সার্ভে আসে। যেহেতু এক একটা সার্ভে $10, এটা তো বুঝতেই পারতেছেন। অনেকে দেখা যায় সারা রাত কাজ করেও $10 করতে পারে না, আবার $5ও করতে পারে না, সেখানে একটা সার্ভেই হচ্ছে $10। তো আমি এখানে হচ্ছে রেজার গিফটই উইথড্র করি, রেজার গিফট কার্ডটা। এটার রেট মোটামুটি ভালো পাওয়া যায় অ্যামাজনের থেকে। তো অ্যামাজনে উইথড্র করলে হচ্ছে আমি বলবো অনেকটা লস হবে, কারণ অ্যামাজনের রেট কম, সেই হিসাবে রেজারের হচ্ছে রেটটা বেশি। এই জন্য আমি হচ্ছে এখান থেকে রেজারে উইথড্রটা করি। আর এখানের উইথড্র প্রসেসটাও একটু ভিন্ন। অন্যান্য সাইটে যেরকম আপনি ক্লাইম করলেন ডিরেক্ট আপনার মেইলে চলে আসলো রিওয়ার্ডটা, কিন্তু এখানে এরকম না। এখানে হচ্ছে আপনাকে একটা থার্ড পার্টির কাছে যেতে হবে, যেটা হচ্ছে গো গিফট এটা। তো ওরা হচ্ছে আপনাকে এই যে গিফট কার্ডের যে থার্ড পার্টি যে সাইটটা, এখানে হচ্ছে আপনাকে ব্যালেন্স দিবে $20। এই যে আপনার গো গিফট, এখানে হচ্ছে $20 হচ্ছে আপনাকে ব্যালেন্স দিবে আপনি যখন উইথড্র করবেন। যেরকমটা আমি করেছি, উইথড্র করার পর আমার কিন্তু $20 ব্যালেন্স দিয়ে দিয়েছে এই গো গিফট সাইটে। এরপরে এই গো গিফট সাইট থেকেই হচ্ছে আপনার পছন্দ মতো কার্ড হচ্ছে আপনার নিতে হবে। তো এখানে হচ্ছে অ্যামাজন আর হচ্ছে রেজার, এই দুইটাই আছে সেল করার মতো। বাকি যেগুলো আছে ওগুলা নিয়ে আসলে তেমন কোনো লাভ নেই। তো আমি এখান থেকে রেজারটাই নিব। সার্চের এখান থেকে হচ্ছে আপনারাও রেজার সার্চ করলেই হচ্ছে এটা পেয়ে যাবেন। রেজার কি যখনই সার্চ করবেন এখানে যে রেজার গোল্ড ইউএস গিফট কার্ড এটা পেয়ে যাবেন। অথবা আপনারা যদি অ্যামাজন নিতে চান অ্যামাজন লিখে সার্চ করলে অ্যামাজন পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে রেজাল্টটা আনার পরে হচ্ছে এখানে আপনার একটা যে ডেলিভারি প্রসেসটা, এটা হচ্ছে ইমেলে যাবে। আপনারা যখন ফার্স্ট টাইম উইথড্র করতে যাবেন তখন হচ্ছে এই সাইটে আপনাকে সাইন আপ করাই নেবে। আপনার যে মেইল, যে মেইল দিয়ে হচ্ছে আপনি করবেন ওই মেইলটা দিয়ে সাইন আপ করে নিলে পরে যতবার হচ্ছে আপনি উইথড্র করবেন আপনার সেই মেইলে অটোমেটিক চলে যাবে। তো আমি এখানে $20 চুজ করলাম। এখন হচ্ছে এটা আমি ক্লাইম করে নিব, আমার হচ্ছে কার্ডে এটা আছে। তো এখান থেকে হচ্ছে আমি এটা অ্যাগ্রি করে হচ্ছে ক্লেম করব। কিন্তু এখানে হচ্ছে আপনার নামটাও কিন্তু দিতে হবে, সেটা হচ্ছে এই যে গ্রে ক্যাবিন, যেটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্টের নাম, আমি সেই নামটাই দিয়েছি। আর হচ্ছে ইমেলটা। এরপর হচ্ছে আপনি জাস্ট আর তেমন কিছু করতে হবে না, এখানে জাস্ট টার্মসের সাথে অ্যাগ্রি করে ক্লেম করলেই হচ্ছে এখানের প্রসেসটা শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে মেইল আসবে। আমার যে ইমেলটা, যে ইমেলে হচ্ছে আমি এটা রিওয়ার্ডটা ক্লেম করেছি, সেই ইমেলে হচ্ছে একটা মেইল যাবে। তো মেইলটা নরমালি হচ্ছে আসতে 2 থেকে 3 মিনিট সময় নেয়। এটা কিন্তু ইনস্ট্যান্ট আসবে না। এই যে যেটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনফার্মেশনের ইমেল আসছে, কিন্তু রিওয়ার্ডের যে ইমেলটা সেটা কিন্তু আসে নাই। সেটা আসতে হচ্ছে 2 থেকে 3 মিনিট সময় লাগবে আপনার। তো 2 থেকে 3 মিনিট হচ্ছে এখানে আমার ওয়েট করতে হবে। তো 2 থেকে আমি এটা স্কিপ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মেইলটা কিন্তু চলে আসছে। কংগ্রাচুলেশনের যে মেইল সেটা কিন্তু চলে আসছে। তো এখানে হচ্ছে এই যে লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে হচ্ছে আমার এটা ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পরে হচ্ছে আমার যে মেইলটা আর কি, যে মেইলটা দিয়ে হচ্ছে আমি প্রথমে সাবমিট করেছিলাম সেই মেইলটা এখানে দিতে হবে। এরপরে দেখেন আমার কিন্তু একটা হচ্ছে ফাইল ডাউনলোড হয়েছে। যদি আমি এখানে দেখাই, এই যে ফাইল, এটার ভিতরেই হচ্ছে আমার গিফট কার্ডটা, এই ফাইলের ভিতরে। যদি ফাইলটা আমি ওপেন করি তাহলে হচ্ছে আমি এই যে দেখেন এই যে লিঙ্ক পাবো এখানে। ভালো করে দেখেন এখানে কিন্তু আবার একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কের ভিতরেই হচ্ছে আপনার গিফট কার্ডটা থাকবে আর কি। গিফট কার্ডের যে ডিটেলসটা আর কি, রেজারের যে ডিটেলসটা সেটা হচ্ছে এই লিঙ্কের ভিতরে থাকবে। তো এই কী করতে হবে, এই লিঙ্কটা হচ্ছে আমার নিতে হবে। এই লিঙ্কটা নিয়ে হচ্ছে আমার ব্রাউজারে পেস্ট করতে হবে, অথবা আপনি যদি ক্লিক করতে পারেন সেটাও পারেন, ক্লিক করলেও ডিরেক্ট ওপেন হয়ে যাবে ব্রাউজারে।
তো লিঙ্কটা ক্লিক করার পরে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসছে পেজে। তো এখান থেকে জাস্ট হচ্ছে এই যে ক্লাইম ইউর গিফট কার্ড দেখতেছেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলেই হচ্ছে আমার যে ডিটেলসটা এই গিফট কার্ডের যে ডিটেলস সেটা কিন্তু দিয়ে দেবে। তো একটা সার্ভে $10 মানে 2টা সার্ভে করলেই আপনার $20 হয়ে যাচ্ছে। মানে আর মিনিমাম উইথড্রটাও কিন্তু এখানে $20, আপনি চাইলে $10 কোনো উইথড্র করতে পারবেন না। মিনিমাম উইথড্রটা হচ্ছে $20। তো দেখা যায় 2টা সার্ভে করতে পারলেই $20 হয়ে যাচ্ছে এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই সাইটেও কেউ চান কাজ করতে করতে পারেন। তবে সবার অ্যাকাউন্ট কিন্তু এখানে হচ্ছে অ্যাকসেপ্ট করে না। তবে ট্রাই করতে পারেন। আপনারা 9proxy অথবা এবিসি অথবা হচ্ছে প্রক্সি সেলারের আইপি ইউজ করতে পারেন। মানে রেসিডেন্সিয়াল যেকোনো আইপি ইউজ করতে পারেন আপনারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।